চাকরি বাতিল প্রায় 23,000। কাদের চাকরি বাতিল? সবার চাকরি বাতিল নয়, প্যানেল বাতিল। তবুও চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি ধৈর্য ধরে এক এক করে বলছি যে 2016 সালে প্রায় 21 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে এসএলএসটির জন্য শূন্যপদ ছিল 13,000। সব মিলিয়ে গ্রুপ ডি, গ্রুপ সি সব মিলিয়ে 9, 10, 11, 12 সব মিলিয়ে 23,000 জনের সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হলো। কিন্তু এটা শুনে অনেকে হতাশাগ্রস্ত হচ্ছে যে চাকরি বাতিল হয়ে গেল, আমি তো সৎ পথে চাকরি পেয়েছি। কিন্তু তাদের বলি, যাদের ওএমআর ঠিক রয়েছে, যাদের ওএমআর ফাঁকা নেই, তাদের চিন্তার করার কোনো কারণ নেই। কারণ নতুন করে অর্থাৎ পুনর্মূল্যায়ন করে তাদের চাকরি দেওয়া হবে খুব দ্রুত। 4 সপ্তাহের মধ্যে তাদেরকে নতুন করে আবার পুনর্মূল্যায়ন করে তাদেরকে আবার চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে কমিশনকে। এবং এ প্রসঙ্গে একটা কথা বলি যে যারা অবৈধ পথে চাকরি পেয়েছে তারা কিন্তু সবাই বাতিল হবে না। কেন বাতিল হবে না? যে পথটা অবৈধ হলেও কিছু কিছু পথ আছে যেটা প্রমাণ করা যাবে না। যেমন কেউ ফাঁকা ওএমআর রেখে এসছে, পরে কেউ সেটাকে ফিল আপ করে দিয়েছে, কেউ এসএমএস এ চাকরি পেয়েছে, যেটা টেট 2017-তে প্রচুর পরিমাণে হয়েছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট। চিন্তার কোনো কারণ নেই। যারা যাদের ওএমআর ঠিক আছে তাদের চাকরি প্রত্যেকের হবে, একটু হোঁচট খেতে হবে। কিন্তু আচ্ছা, অতিরিক্ত প্যানেল বলতে কি? মেয়াদ উত্তীর্ণ অতিরিক্ত প্যানেল কি? মোট শূন্যপদ ছিল সব মিলিয়ে 24,000 প্লাস, কিন্তু রিক্রুটমেন্ট করা হয় 25,000 প্লাস। তারাই সমস্ত নিয়োগ জায়গাটিতে বাসা বেঁধে রেখেছে। তাই আজকে ডিভিশন বেঞ্চের বিচারপতি সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেন এবং খুব দ্রুত স্বচ্ছভাবে নিয়োগের জন্য অনুমতি দেন। তাই যারা যোগ্য চিন্তা করবে না, কারণ আমারই এক দিদি, আমার নিজেরই দিদি এসএলএসটি 2016-তে ইংলিশ সাবজেক্টে চাকরি পেয়েছে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে, তারও চাকরি বাতিল। বেশ একটু চিন্তা হবে, স্বাভাবিক। এখন দেখার বিষয় কবে দ্রুত এর সমাধান হয়, সবকিছু যেন ঠিকঠাক হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।